তাহলে দেখেন ওয়াল মারাতু লা তাফরিজুহা, মহিলারা কি করবে না, ফাঁক করে দাঁড়াবে না, অত ওরা মিলিয়ে দাঁড়াবে। এরপর ওয়ানাসবু সাকাইহি, সাকিন বা সাকুন সাকানে, মাদ্দা হচ্ছে সাউকুন, ঠিক আছে, মানে নলা। আমরা যখন সিধা দাঁড়াই তখন নলাগুলা রুকুতে দাঁড়াই, নলাগুলাকে শুধু রাখি না, স্ট্রেট রাখি না, স্ট্রেট রাখি। এটা বলতেছি কি ওয়ানাসবু সাকাইহি, এবং তার কি নলাগুলাকে একদম কি রাখবে, সোজা রাখবে, অর্থাৎ এগুলোকে ধনুকের মতো বাঁকা রাখবে না। অনেকে এরকম দাঁড়ায় না রুকুতে, একটু এরকম বাঁকা দাঁড়ায় না, এটা এটা না করা উচিত। কথাটা বুঝে সুন্নতের খারাপ, ইয়ানি মাকরু, এটা কি মাকরু। দাঁড়াবে কিভাবে, সোজা হয়ে, ঠিক আছে, মাকরু মানে মাকরু তানজিহি। এরপর ওয়াবাস্তু জাহরিহি, এরপর তার পিঠকে ছড়িয়ে দেওয়া, তার পিঠকে কি দেওয়া, বিছিয়ে দেওয়া, ঠিক আছে। বস্তু জাহরি এটা মাসদার এদাফাত ইলাল মফুল, यानी বস্তুহু তার ছড়িয়ে দেওয়া, জহরহু তার পিঠকে কি দেওয়া, ছড়িয়ে দেওয়া, অর্থাৎ বিছিয়ে দেওয়া, এমন ভাবে বিছিয়ে দেওয়া। তো হাদিস শরীফের মধ্যে আছে এবং সুন্নত পদ্ধতি এটাই যে এমন ভাবে বিছিয়ে দিবে যেন তার উপর একটি গ্লাস রাখলে বা পানি প্রবাহিত করলে পানিগুলো যেন স্থির থাকে, পানিগুলো যেন পড়ে না যায়, এমন ভাবে কি রাখবে, সমান রাখবে। কথাটা বুঝিয়েছেন। এরপর কি বলতেছেন, তবে এটা কার জন্য দরকার নাই, মহিলাদের জন্য দরকার নাই, ওরা সামান্য পরিমাণে কি করবে, ঝুঁকবে। এগুলো উনি মারাকেল ফালার মধ্যে ফাতরার মধ্যে উনি উল্লেখ করেছেন। এরপরে ওয়া তাসবিয়াতু রাসিহি, আর তার এখানে সবগুলো মুজাক্কর, তার মাথাকে সমান করবে, বি আজুজিহি তার নিতম্বের সাথে। আজুজুর মানে নিতম্ব, প্রত্যেক কিছুর পিছনের দিকে বলা হয় আজুজ, প্রত্যেক কিছুর পিছনের দিকে কি বলা হয় আজুজ। তো মানুষের পিছনের দিকে হচ্ছে নিতম্ব, এই জন্য বলছে নিতম্বের সাথে মাথা কি থাকবে একদম, মানে মাথাটাকে এভাবে নিচু করে ফেলবে না, অনেকে আছে না রুকুর সময় মাথাটাকে এভাবে নিচু করে ফেলে, এটা করবে না, সুন্নত নয়, সুন্নতের খেলাফ এটা। একদম মাথাটাকে সমান রাখবে, কথাটা বুঝে গেছে। তারপর এই নিতম্বর সাথে সমান রাখবে। তারপর বলতেছে এটা কাদের জন্য জরুরি বলছিলাম, মহিলাদের জন্য জরুরি নয়। কারণ কেন জরুরি নয়, তার জন্য আস্তর, এটা তারা যদি ওই পুরুষদের মতো করে তখন তার জন্য এটা মাকরু, কারাহাত আসবে, বিষয়টা বুঝে গেছে, সতরের খেলাফ হওয়ার কারণে। এরপর ওয়াররাফউ মিনার রুকুই, এরপর রুকু থেকে উঠা, রুকু থেকে উঠা এটাও কি সুন্নত। কোথা থেকে উঠা, রুকু থেকে। অনেকে বলছে রুকু থেকে ওঠাটা হচ্ছে ওয়াজিব, রুকু থেকে ওঠা ওয়াজিব, কিন্তু রুকু থেকে ওঠা কি নয়, ওয়াজিব নয়, রুকু থেকে ওঠা কি সুন্নত। তো রুকু থেকে ওঠা সুন্নত মানি কেউ মনে করেন সুন্নত আদায় করে, রুকু থেকে সরাসরি কোথায় চলে এসে সিজদাতে, এরকম এই রুকু থেকে কোথায় চলে এসে সিজদাতে, যা ইয়াজুজু, এটা কি হবে, জায়েজ হবে, কথাটা বুঝে সেটা সুন্নত। এরপর তারপরে আপনারা এহতিয়াতান যে উঠবেন, কেন উঠবেন, যেন ওয়াজিব যারা বলছে তাদের উপরে কি হয়ে যায়, আমলটা হয়ে যায়। এরপর ওয়াল কিয়ামু বাদাহু, এরপরে ওঠার পরে কিয়াম করা, মুতমাইন্নান ধীরে স্থির ভাবে কি করা, কিয়াম করা। মুতমাইন্না এটা কোন বাব, ইতমান্না বাবে ইফইলাল, ইকশিরারুন ইফইলালুন, এখান থেকে ইতমিনানুন, ঠিক আছে, মুতমাইন্নান। এরপরে ওয়াওয়াদু রুকবাতাইহি, আর তার হাঁটুকে রাখা, মানে সেটা যখন করবে এখন প্রথমে কি রাখবে, দুই হাঁটুকে রাখবে। সুম্মা ইয়াদাইহি, তার হাত রাখবে। সুম্মা ওয়াজাহু, অথবা তার চেহারা রাখবে, লিসুজুদ, কিসের জন্য, তার চেহারা রাখবে। এখন দেখেন প্রথমে রাখবে হাঁটু, তারপর রাখবে হাত, তারপর রাখবে চেহারা। এখানের মধ্যে আবার একটা মুস্তাহাব আমল আছে, সেটা কি উনি আন্দাজুল ফাতরার মধ্যে উল্লেখ করতেছেন, যখন রুকু মানে হাঁটু রাখতে যাবে যেন ডান হাঁটুটা একটু আগে রাখে, একটু আগে রাখবে, ওটা পরে রাখবে, একটু একদম বেশি না এরকম ঝুলে থাকবে এরকম তো না। উনি বলতেছে একদম সাথে সাথে এই জিনিসটা, প্রথমে ডানটা ফেলবে আগে, তারপর কোনটা ফেলবে, বামটা, ওর হাত লাগে আগে ডানটা, তারপর বামটা, এভাবে, ঠিক আছে। আর চেহারা তো কোনো কিছু নাই, চেহারার মধ্যে কি করবে, আগে নাক লাগাবে, তারপর কপাল। আল্লাহ যেটাকে উপরে সৃষ্টি হয়েছে সেটাকে উপরে লাগাবেন, আল্লাহ নাক উপর রাখছে, কপাল উপর রাখছে, নাক, তাহলে নাক আগে লাগাবেন, তারপর কোনটা, কপাল। বিষয়টা বুঝে, সেটা হচ্ছে কি তরিকা, সুন্নত তরিকা। হ্যাঁ কি ওটার সময় বিপরীত আর কি, এটা বলবো তো সামনে। ওয়াক সুহুলিন নুহুদ, আর নুহুদ মানে কি রে, দাঁড়ানো। ওই আমরা আল কিয়ামের বিপরীত শব্দ পড়ছি, সিমিলার শব্দ পড়ছি, মান নুহুদ, কথাটা বুঝেছে। যখন ওয়াক সু উল্টা করবে, কিসের মধ্যে, নিন্নুহুদ, থেকে ওটার ক্ষেত্রে, ওটা উল্টা করবে মানে যখন উঠবে তখন আগে তুলে ফেলবে নাককে, না আগে তুলবে কপালকে, উল্টা আর কি, আগে তুলবে কপাল, তারপর তুলবে নাক, এটা এমনি উঠে যাবে, কপাল তুলতে নাকটা এমনি উঠে যাবে, নাকে নাকি বাজ থাকবে এখানে। তো প্রথমে এমনি কপাল উঠাবে, তারপর কি উঠাবে, নাক, তারপর প্রথমে ডান হাত রাখছিল না, এখন আগে তুলবে বাম হাত, তারপর ডান হাত, এরপরে আগে বাম পা, তারপর কি ডান পা। এবারে হচ্ছে মুস্তাহাব তরিকা, মানে সুন্নতের ভিতরে যেন মুস্তাহাব সঙ্গে হয়ে যায়, আমলটা হয়ে যায়। এরপরে ওয়া তাকবীরুস সুজুদি, আর সিজদার কি তাকবীর বলা, মানে আল্লাহু আকবার বলা সিজদার জন্য, এটা সুন্নত। ওয়া তাকবীরুর রাফঈ মিনহু, যখন সিজদা থেকে উঠবেন তখন তাকবীর বলা, এটাও কি সুন্নত। এরপর ওয়া কাউনুস সুজুদি বাইনা কাফাইহি, আর যেন তার সুজুদটা হয় দুই হাতের তালুর মাঝে, অর্থাৎ এভাবে
অনেকে আছে এভাবে করে সিজদাটা, মানে হাতগুলো এদিকে রাখে, মাথা একটা এদিকে দেয়, এরকম আছে না? আপনারা দেখেন নাই? হ্যাঁ, এটা সুন্নত তরিকা, এটা মাকরুহ তরিকা। সুন্নত তরিকা হচ্ছে হাতের মাঝখানে কি থাকবে? সিজদার রাস্তা, অর্থাৎ মাথাটা থাকবে হাতের মাঝখানে, অর্থাৎ সিজদার করবে আপনার হাতের মাঝখানে, এভাবে এভাবে থাকবে। কথাটা বুঝেছে? এভাবে রেখে এভাবে নয়, বা ওভাবে রেখে এভাবেও নয়। বিষয়টা বুঝে গেছে? এগুলা আগে ওই যারা ইহুদি নাসারা আছে তারা এরকম করতে, এরকম রেখে এরকম, এরা এরকম দেখেন না, এভাবে করে যে, ঠিক আছে, হাতগুলো উপর দিকে ছড়িয়ে দেয়। তারপর দেখেন কই গেল। তারপর ওয়া তাসবিহু সালাসান, আর এখানে কি পড়া? 3 বার তাসবিহ পড়া, এটাও কি সুন্নত। বিষয়টা বুঝে গেছেন? তারপর ওয়া মুজাফাতু, এখানে তাসবিহ মানে কোনটা? সুবহান রাব্বিয়াল আলা, ঠিক আছে। সেজদায় গেলে বলে আলা, রুকুতে বলে আজিম। কেন? কারণ সেজদার যাওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে আলাদা চলে যায়, সবচেয়ে নিকটে চলে যায়। এই জন্য কি বলা হয়? আল্লাহ, আল্লাহর প্রশংসা করা আলা দিয়ে, মানে আল্লাহ আপনি আলা, আপনার সামনে একদম এসে গেছি আমি। কতটা বুঝে গেছে? আর ওখানে কি বলে? রুকুতে বলে আজিম, আপনি মহান, মানে আপনি মহান, এটা বলে আপনার কাছে আলার দিকে চলে যাচ্ছে আমি, আপনার আজমত থেকে আপনার উলুবতের দিকে চলে যাচ্ছে আমি। এগুলো তাসাউফের ভাষার কথা আর কি। আচ্ছা, এগুলো এখানে আলোচনা না করি। এগুলো তাসাউফের ভাষা। আপনার নামাজ পড়বেন কোথায়? সবচেয়ে সুন্দর আলোচনা পাবেন কিমিয়া সাদত, কি আরটা হচ্ছে ওই হুজুর গোসবাকের বুনিয়াদুত তালিবিন এবং ফুতুহুল গায়েব, ফুতুহুল গায়েব এবং কি বুনিয়াদুত তালিবিন। এগুলোর মধ্যে একটু সুন্দর করে নামাজের মধ্যে বাতের নামাজ এবং নামাজের শিষ্টাচারটা কি, এখানে এগুলো পাবেন। কথাটা বুঝে। আরটা হচ্ছে আল্লুমা, কি আল্লুমা, ঠিক আছে। লুমা কিতাবের মধ্যে আপনারা এই তাসাউফ, এই নামাজের বিবরণ সম্পর্কে পাবেন। আশ্চর্য হয়ে যাবে নামাজ কীভাবে পড়তে হয়। তখন দেখবেন আমরা নামাজও পড়ি নেই, একদিন যা পড়ছে এগুলা নামাজ হচ্ছে ঠাট্টা মশকারি। সুফিয়া কেরাম আমাদের নামাজকে কি বলেন? নামাজ না, এগুলো কি ঠাট্টা মশকারি করে এরা। এরপর কারণ আমরা নামাজের মধ্যে যেগুলো পড়ি, নামাজের এগুলো আমলগুলো করি না। তো আমরা যখন তৃতীয় রাকাতের মধ্যে ভিতরে তাকবীর পড়ি কি বলি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, অত সাহায্য আপনি মানুষের কাছেও চান। ওয়ানাস্তাগফিরুকা, আপনার চেয়ে আমি কি ক্ষমা প্রার্থনা করতেছি। আচ্ছা যাক, এটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আবার ওয়ানুমিনু বিকা, ওয়ানা তাওয়াক্কাল আলাইকা, আল্লাহর উপর কবে তাওয়াক্কুল করছেন। ওয়ানুসনি আলাইকাল খাইর, কয়বার সানা পড়ছেন আল্লাহর জন্য। ওয়ানুমিনু বিকা, তারপর ওয়ানুসনি আলাইকা, ওয়ানাশকুরুকা, শুকর করছেন। এটা নাই, ওইটা নাই। বলা নাকফুরুকা, আপনার কুফর করি না, দুনিয়া সবগুলো কুফরি করেন আপনারা, আমরা। কথাটা বুঝে গেছে? তারপর ওয়ানাখলাউ, ওয়ানাতরুকু, আপনার জন্য আমি নিজেকে হালি করে দিয়েছি। কোথায় হালি করছেন? যে ভিতরে সবগুলো তো অন্যজন আছে, এটা বলতেছেন তো তখন তো অন্যজন ঢুকতেছে। বিষয়টা বুঝে গেছে? যেন ওরা বলে দেয় আমাদের নামাজগুলো কি ঠাট্টা মশকারি। এরপর কি বলতে দেখেন, ওয়া মুজাফাতুর রজুলি, আর পুরুষদের খালি করা। মুজাফাত জৌফ মানে খালি স্থান না, মুজাফাতুর রজুলি, পুরুষের খালি করা। বদানাহু, তার পেটকে, আনফাখিজাইহি, তার উরু থেকে, অর্থাৎ এভাবে পেটকে এভাবে খালি রাখবে, অর্থাৎ পেটের সাথে উরু লাগাই ফেলবে না। যখন সেজদা যাবে পেটটাকে উরু থেকে কি রাখবে? খালি রাখবে সেজদার সময়। ওয়ামির ফাকাইহি, তার 2 কনুকে খালি রাখবে। আন জাম্বাইহি, এভাবে বগলের সাথে লাগা রাখবে না, এভাবে ফাঁক করে রাখবে, ঠিক আছে। তারপর ওয়াজিরাইহি আনিল আরদ, তার এই 2 বাহুকে জমিন থেকে কি করে রাখবে? ফাঁক করে রাখবে। অর্থাৎ আমরা যেভাবে সিজদা করি, এটা হচ্ছে কার জন্য? পুরুষের জন্য। কার জন্য রে? মহিলাদের জন্য। এটা বলতেছে ওয়া ইনখিফাদুল মারআত, ওয়া ইনখিফাদুল মারআতি, আর মহিলারা ইনখিফাত মানে একদম ঝুঁকে যাবে, একদম ঝুঁকে যাবে। ওয়ালাজকুহা, এবং তার মিলিয়ে ফেলা, লাজকুন মানে মিলিয়ে ফেলা। ওয়ালাজকুহা, ওই মহিলার মিলিয়ে ফেলা। বাতনাহা, তার পেটকে, বিফাখিজাইহা, তার উরুর সাথে পেটকে একদম কি করে রাখবে? মিলিয়ে রাখবে। তারপর এখন দেখেন, তো পেটকে মিলিয়ে রাখবে, হাতগুলাকে ইনখিফাত, গুটিয়ে রাখবে একদম। কথাটা বুঝেছে? এরা পুরুষদের মধ্যে সিজদা করবে না। হাদিস শরীফের মধ্যে সরাসরি এটা নিষেধাজ্ঞা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে দেখছেন, বলে তোমরা এভাবে নয়, তোমরা কি হাতকে গুটিয়ে পেটকে পুরুষের সাথে লাগিয়ে তোমরা কি করবা? সিজদা করবা। মহিলাদের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মহিলার সামনে গেছেন, তাদেরকে এভাবে আদেশ দিয়েছেন। কথাটা বুঝেছে? অনেকজন মুহাদ্দিস, ইমাম বাইহাকী সহ অনেকজন মুহাদ্দিস একদম সহিহ সনদ হাদিসটাকে রিওয়ায়াত করেছেন। কি সনদে? ও একটা হাদিস রিওয়ায়াত আছে, তোমরা কুকুরের মধ্যে সিজদা করিও না। ওই আলা হাদিসটা দলিল দে, তোমরা কুকুরের মতো সিজদা করিও না। আমার কথাটা বুঝেন নাই? তোমরা কিসের মধ্যে সিজদা করিও না? তো কুকুরে কিরকম? ওই কুকুরে বসে এরকম বসে থাকে না, গুটিয়ে, মানে ওদের মহিলাদেরকে এরকম গুটিয়ে। তো আলা হাদিসে মেয়ে দেখবেন পাঁচ একটা দুনিয়ার উপর তুলে দিছে, এটা এরকম করে রাখছে ছেলেদের মতো। কথাটা বুঝে গেছে? মানে নিতম্বটা একদম উপরে তুলে দিছে, আর মানে সতর টতর কোথায় গেছে, এর হাতগুলা কিরকম করে রাখছে। বিষয়টা বুঝে গেছে? এগুলা কিরকম, একটা পুরুষে দেখলেও তো কিরকম অবস্থা লাগে এগুলার।
বিষয়টা বুঝেন নাই? অথচ এরা সবগুলো কি করে রাখবে? সব কিছু ইনখিফাদ গুটিয়ে রাখবে, নিতম্বতে সব কিছু কি রাখবে, কোনো কিছুকে উঁচু করে রাখবে। এটা হচ্ছে পর্দা। হাদিস শরীফ আছে। ওরা কি দলিল দে? ওইটা তোমরা কুকুরের মধ্যে বিছিয়ে না। অথচ এখানে বাংলা লেখে না, আরবিটা দেখে না, এখানে আরবিটা মুজাক্কার সিগা। বাংলা লেখার সময় তোমরা লিখছে, আবার তোমরা এখানে পুরুষ লিখে দিয়েছে প্যাকেটের মধ্যে, তোমরা বলে চালাই দিছে। তারা এটা কি সিগা? মুজাক্কার সিগা। এটার কাছে মুজাক্কার মনে হচ্ছে সিগারেট লাখ কোথায়, বলদ কোথাও ওর কাছে। ধরো তারপর ওয়াল কৌমাতি, ওয়াল কুমাতি, কুমা মানি এই কুমা মানে কি? সিজদা থেকে উঠা, সিজদা থেকে উঠা মানে এক সিজদা দিয়ে আর এক সিজদার জন্য যাওয়ার কি, সিজদা থেকে উঠা কুমা করা। কথাটা বুঝেছি? এটা যদিও এখানে সুন্নত বলছে, এখানে কুমা মানে হচ্ছে মূলত তামামুল কুমা, यानी ইতমামুল কুমা। কুমাটাকে কি করা? ইতমাম, ইতমামিল কুমা, পরিপূর্ণ করা। নয়তো আপনি দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য আপনাকে উঠতে হবে না, উঠতে তো হবে, ওটা তো ওয়াজিব, কিন্তু কোমাটাকে পরিপূর্ণভাবে করা, তো পরিপূর্ণ ওটা এটা হচ্ছে কি? আপনি যদি নাই উঠেন আটটা সিজদা থেকে কেমনে দিবেন? এক সিজদা থেকে এখানে ডুবে থাকছেন, আটটা সিজদা কেমনে দিবেন? তার মানে উঠতে হবে। ওটাটা হচ্ছে কি? ফরজ, কিন্তু ওয়াজিব আর কি, কিন্তু পরিপূর্ণ ওটা ইতমামুল কুমা, এটা হচ্ছে কি? সুন্নত। এর মানে পরিপূর্ণ ওটা। ওয়াল জালসাতু বাইনাল সাজদাতাইন, জালসাতু বসা, বাইনাল সাজদাতাইন দুই সিজদার মাঝখানে একটু বসা, এটা হচ্ছে কি? সুন্নত। এরপরে ওয়াওয়াদুল ইয়াদাইনে, আর দুই হাত রাখা, আলাল ফাখিজাইনে, দুই রানের উপর, দুই উরুর উপর রাখা, ফিমা বাইনাস সাজদাতাইনে, দুই সিজদার মাঝে, ফিমা ওই ক্ষেত্রে যা রয়েছে বাইনাস সাজদাতাইনে, দুই সিজদার মাঝে যখন আপনি বসবেন হাত দুটো কোথায় রাখবেন? উরুর উপর। এভাবে নয়, কাহালাতে তাশাহুদ, কিসের মতো? তাশাহুদের মতো। এভাবে নয়, মানে আপনি হাঁটুটাকে ধরে রাখবেন এভাবে, এভাবে অনেক বসে না, অনেকে এইভাবে বসে না, কতটা বুঝে গেছে? এভাবে উচিত নয়। হ্যাঁ, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই উনি বলেছেন হাঁটুটাকে যেন ধরে রাখে, উনি বলছেন আহাজুর রুকবাতাই, সেই জন্য তার কি ধরে রাখে? দুই হাঁটুকে ধরে রাখে। তবে আমাদের জুমহুর আহনাফের ফতোয়া হচ্ছে হাঁটুটাকে ধরে রাখবে না, হাঁটুর উপরে শুধু কি রাখবে? হাতটা রাখবে। কথাটা বুঝে গেছে? এগুলো উনি আহমদুল ফাত্তার মধ্যে উল্লেখ করেছেন। কথাটা বুঝে গেছে? আবার মিন্নাতুল ফাত্তার এখানে মধ্যে লম্বা আলোচনা করছে। তারপর দেখেন না, পুরুষ তো ফাঁক রাখবে সবসময়, মহিলারা গুড়িয়ে রাখবে। এরপর ওয়াইফ তিরাশু, ওয়াইফ তিরাশু রিজলিহিল ইউসরা, তার বাম পাকে বিছিয়ে দিবে সেজদার সময়, বাম পাকে না বসার সময়, দুঃখিত, বসার সময় বাম পাকে বিছিয়ে দিবে। ওয়ানসবুল ইউমনা, ডান পাকে খাড়া করে রাখবে। এখানে আরেকটা সুন্নত কি, এটা উনি উল্লেখ করেন নাই, সেটা হচ্ছে কি? আঙ্গুলগুলাকে ক্যাবলামুখী করে রাখবে। আঙ্গুলটাকে কোন দিকে? ক্যাবলামুখী করে রাখবে। ঠিক আছে, সেটা হচ্ছে উত্তম। এরপর ওয়া তাওয়াররুকুল মারআ, আর মহিলারা তাওয়াররুক করবে। ওই কি করবে রে? তাওয়াররুক। এটা বাংলাও করতে পারবে না আপনি, এটা বাংলা এভাবে বুঝিয়ে দিতে হবে। মহিলারা তাওয়াররুক করবে, অর্থাৎ মহিলারা তাদের পাগুলাকে বিছিয়ে একদিকে সরিয়ে, অর্থাৎ তার ডান পাশে সরিয়ে পাগুলাকে, এটা কি বলে, ডান নিতম্বর দিকে সরিয়ে, নিতম্বটা পুরো কিসের উপর বসবে? মাটির উপর। এটাকে বলে তাওয়াররুক। দুই ডান পাকে ডান নিতম্বর দিকে সরিয়ে পুরো নিতম্ব রাখবে কার উপর? মাটির উপর। এটাকেই বলা হয় তাওয়াররুক। ওরা বসার সময় বসে না, এটা আমাদের বস্তু কিরকম ধরো তাওয়াররুকুল মারআ, মহিলারা কি এইগুলো আল্লাহ ওদেরকে সৃষ্টি যেমন খেলকতের মধ্যে করছে। যেমন ওরা হিল পরে হাঁটে না, আপনি হিল পরে একলাই না একটু যেতে পারবেন না। তখন আমরা ছোটবেলা করতাম তো ভোরে ডরে এখানে, কারণ ওরা ওদের শরীরটা আল্লাহ এমনভাবে ব্যালেন্স করে রাখছে, ওরা যত লম্বা হিল পরবে বরুক ওটার মধ্যে কি রাখবে? ব্যালেন্স রাখতে পারে ওদের শরীরটা এমন। কিন্তু আপনি যত বড় বলবান হন না কেন, হিল পরা মাত্র আপনি উল্টে পুল্টে গেলে পরে আরো অবস্থা খারাপ হয়ে থাকবেন। তারপর দেখেন এরপর ওয়াল ইসলাম, ওদের কাছে বসার সিস্টেম এরকম, কিন্তু আমি এখন আপনি বসতে গেলে আমরা ওইদিকে উল্টো পড়ে যাবো। কথাটা বুঝতেছেন? তাওয়াররুক করতে গেলে। এরপর ওয়াল ইশারাতু, ওয়াল ইশারাতু, আবার ওই আল হাদিস তাওয়াররুক করে। কথাটা বুঝলেন? কারণ ওইটা তো হলো তো আবার কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে হলে। ওয়াল ইশারাতু ফিস সহি, ওয়াল ইশারাতু ফিস সহি বিল মুসাব্বাহাতি, মূল বিল মুসাব্বিহাতি বলেন। মুসাব্বিহা, মুসাব্বিহা মানে সাত আঙ্গুল, সাত আঙ্গুলের মাধ্যমে ইশারা করা, এটা হচ্ছে সহিমত। উনি কি বলছেন? সহিমত অনুসারে সাত আঙ্গুল দ্বারা কি করবেন? ইশারা করবেন। ইনদা শাহাদাতি, কখন? যখন শাহাদাত করবেন। এখন উনি সূরাটা বলতেছেন ইয়ারফাউহা, তিনি মুসাব্বিহাকে, মুসাব্বিহা মানে সাত আঙ্গুল, সাত আঙ্গুলকে তুলবে। ইন্দান নবী, অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ওয়াস সালামু আলাইনা আশহাদু আল্লা, লা যখন বলছেন নবী হাতটা তুলবে, লা ইলাহা হাত তুলবে। তখন আবার কি বলতেছে? ওয়ায়াদাউহা, সেটাকে রেখে দিবে। ইনদাল ইসবাত, ইল্লা বলার সাথে রেখে দিবে, লা বলার সাথে তুলবে, লার আগে নয়।
লা বলার সাথে তুলবে, আবার কি রেখে দিবে। উনি আনবুল ফাত্তার মধ্যে একটা হাদিস নকল করতেছেন, সেখানে বলতেছেন হাত আঙ্গুলটা এমনভাবে তুলবে না, নাড়াচাড়া করবে না। এখন আর হাদিসটা কি করে উপর তুলে এভাবে এভাবে করে আঙ্গুলটাকে এরকম এরকম করে। আর কতগুলো আছে এরকম শুধু কত রাখি, যতক্ষণ আত্মায় তো পড়বে এরকম ধরে রাখি। আর কতগুলো আছে এরকম এভাবে এভাবে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এভাবে নাড়াচাড়া করতে কি করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। শুধু তাই না, উনি কি বলতেছেন ইশারা করাটা এটা হচ্ছে কি বলছেন, সুন্নাত বলছেন না সহিহ মতে। অথচ কুদরিয়তে নিয়ে, শরহে বেকায়তে নিয়ে, কানজুদ দাকায়েক নিয়ে যতগুলা ফুরুনাতে কিতাব আছে সবাই বলেছেন যে ইশারা না করাটা উত্তম। কথাটা বুঝেন নাই? আমরা কুদরি ফটো দেখবেন কোনো জায়গার মধ্যে নাই। এটা আমি ওখানে আলোচনা করছিলাম জাওহারাতুন নাইরা থেকে, ইশারা করার ব্যাপারে কোথায় আলোচনা করছিলাম, জাওহারাতুন নাইরা থেকে। কেন উল্লেখ করছেন, কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন না জায়েজ। ওনারা বলছেন এটা না করাটা উত্তম। কারণ কেন বলে, আঙ্গুলেরটাকে এরকম তুলে রাখা, এগুলো হচ্ছে দেখি নামাজটা হচ্ছে দেখি আপনি তসকিন ভাবে সুকুনতের সাথে পড়বেন। এখানে আবার হাত আঙ্গুল তোলা, বসানো, নাড়াচাড়া, এগুলো নামাজের মধ্যে অপছন্দনীয়। এই জন্য সরাই বেকায়াওয়ালা, কানজুদ দাকায়েকওয়ালা এরা সবাই কি বলেছেন, হেদায়াওয়ালা পর্যন্ত বলেছেন না করাটা, না মানে না করাটাই সই। আর উনি বলতেছেন সই মত হচ্ছে করাটা। উনি বলতেছেন দেখেন না করার ব্যাপারে কোনো হাদিস নাই, কিন্তু করার ব্যাপারে হাদিস আছে। কে বলতেছেন? আমাদের মুসান্নিফে। উনি আন্দাজুল ফাত্তাতে বলতেছেন না করার ব্যাপারে কি নাই। তো যারা না করা করতে আছে তারা বলতেছে সুকুনতের জন্য, নামাজটা ধীরস্থিরভাবে যেন আপনি সাকিনের সাথে পড়তে পারেন, এই জন্য তারা কি বলেছেন না তুলতে। আর যারা তুলতে বলতেছেন, যিনি তুলতে বলতেছেন সহিহ মতে, অর্থাৎ উনি এটা কি হিসেবে হাদিস হিসেবে উনি বলতেছেন যদি কেউ না তুলে তাহলে সেটা রাওয়ায়াত এবং দারায়াতের খেলাফ হবে। আমাদের মুসান্নিফে বলতেছেন আমার শুরুম বরাই রহমতুল্লাহ যদি কেউ কি না তুলে সেটা রাওয়ায়াতের খেলাফ, দারায়াতের। এই জন্য আমরা কি করি, তুলি। বিষয়টা বুঝে গেছে, যারা রাওয়ায়াতের এবং দারায়াতের কি না হয়, খেলাফ না হয়, তবে এরকম এরকম করা মাকরু। কথাটা বুঝে গেছে, এই জিনিসটা করতে পারবেন না। এভাবে দেখেন, প্রথমে এটাকে এমনি সিস্টেমটা হচ্ছে মুস্তাহাব তরিকা হচ্ছে প্রথমে হালকা বানাবে এটাকে। আশহাদু যখন বলবে এভাবে গোল করে ফেলবে, এভাবে গোল করে ফেলবে। আর লা যখন বলবে তুলে ফেলবে, লা ইলাহা, আবার ইল্লাল্লাহ বলার সাথে আবার রেখে দিবে। এভাবে করে প্রথমে এভাবে করবে আশহাদু, এইভাবে সবগুলো আঙ্গুল চলে আসবে। আশহাদু আল্লাহ, আশহাদু আশহাদু যখন বলছেন আশহাদু এভাবে চলে আসবে, লা বলার সাথে তুলে দিবেন। বিষয়টা এটা হচ্ছে কি তরিকা, মুস্তাহাব তরিকা। বিষয়টা বুঝে গেছে? তাই এখন দেখুন অনেক আত্মার নাড়াচাড়া হচ্ছে না, এই জন্য ওনারা বলছেন এগুলো তোলার দরকার নেই। তারপর হ্যাঁ তার ফায়দা হবে না, তুলে সুন্নতটা আদায় হচ্ছে না আর কি। তুমি তোরা যেটার জন্য মকরু বলছো তুমি এটা করে বসে আসো, আরো ওরা যেটার জন্য না করতে বলছে। হ্যাঁ এটা মানে এমন একটা কথা বলছি, এটা মানে মুস্তাহাব তরিকা হচ্ছে এভাবে, মানে আমরা এভাবে গুড় বানাতে বলছি না, এটা মানে যেন তোলার সময় এই দুটো লেগে থাকে, তোলার সময় যেন কি এটা মুস্তাহাব, এভাবে করার সময় যেন এই দুইটা আঙ্গুল কি থাকে, লেগে থাকে। কথাটা বুঝে গেছে? এগুলো সম্ভবত এই কথাটা এই দুইটা লেগে থাকার কথা মনে হয়, আমি সম্ভবত ফতোয়া স্বামীতে পড়ছিলাম মনে হয়, আমি সরে বেকাতে পাই নাই, এই দুইটা লেগে থাকার কথা আমি পাইছি যে, আর সবে থাকলে আমার মনে পড়তেছে না এটা, আমি সম্ভবত এটা কোথায় পাইছিলাম, ফতোয়া স্বামীতে এই দুইটা লেগে থাকার কথাটা। আর বাহারের শরীয়তের মধ্যে আছে, এটা তো আছে। তারপর এরপর ওয়াকিরাতুল ফাতিহাতি, আর সূরা ফাতিহা কি করা, পাঠ করা। ফিমা বাদাল উলাইন, ওই দুই রাকাতের পরে কি পাঠ করা, সূরা ফাতিহা পাঠ করা। বুঝেন না কিছু? দুই রাকাতের পরে ফরজ, দুই রাকাতের পরে সূরা ফাতিহা পাঠ করেন, এটা কি সুন্নত। তো ফিকার অন্যান্য কিতাবের মধ্যে আছে ওয়া হুয়া মুখায়্যারুন, চাইলে পড়বে, চাইলে চুপ থাকবে, নয়তো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়েকবার কি করবে, তাসবিহ পড়বে। তাহলে তাসবিহ পড়তে পারে, চাইলে চুপ থাকতে পারে, চাইলে কি সূরা ফাতিহা পড়তে। তবে হ্যাঁ এটা তো উত্তম, সূরা ফাতিহা পড়া তাসবিহ চেয়ে উত্তম, তাসবিহ পড়া চুপ থাকার চেয়ে উত্তম। আবার আপনি চুপ থাকলে কতক্ষণ চুপ থাকা রাখছেন, আপনার নামাজ হয়ে যাবে, কারণ এটা কি সুন্নত। কথাটা বুঝে গেছে? কোনো ফায়দা নেই, তোমার কাছে পড়তে ইচ্ছে করতেছেন আর কি, তোমাকে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। না কিয়াম তো করতে হবে, কিয়াম ফরজ না, কিয়াম তো করতে হবে, সূরা ফাতিহা পরিমাণ তো কিয়াম করতে হবে। এরপর ওয়াসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা। আচ্ছা ওই তৃতীয় চতুর্থ রাকাতে কিয়াম করা কতটুকু পর্যন্ত ফরজ? এক তাসবিহ পরিমাণ, এক তাসবিহ মানে এক রুকুন পরিমাণ, এক রুকুন মানে 3 তাসবিহ পরিমাণ। সুবহানাল্লাহ 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 তুই পর্যন্ত দাঁড়ায় থাকা নাকি ফরজ, ঠিক আছে? তৃতীয় চতুর্থ রাকাতে ওয়াসসালাতু আলা নবী ফিল জুলুসিল আখির, শেষ বৈঠকের মধ্যে কি বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়াটা কি সুন্নত। কথাটা বুঝে গেছে? আচ্ছা তারপর ওয়াদ দুআউ, আর দোয়া করা, বিমা যা
ইয়াশবাহু যা কি রাখে, সাবিহা ইয়াশবাহু যা সাদৃশ্য রাখে, আলফাজ আল কুরআনি ওয়াস সুন্নাহ যা কোরআন সুন্নাহর সাথে কি রাখবে, সাদৃশ্য রাখবে, এমন দোয়া করবেন। বলছে লা কালামান নাস, অর্থাৎ উনি এটা ইয়ার মধ্যে এমদাল ফাত্তার মধ্যে আনতেছেন আল্লাহুম্মা যাওবিজনি ফুলানা, এবার দোয়া করতেছেন। নামাজ গেছে মানে নামাজ হয়ে গেছে, তবে আপনার ওয়াজিব তরক হয়েছে, কারণ নামাজ যখন ভেঙে গেছে, কালামুন নাস যখন করছেন, নামাজ ভেঙে গেছে না, সালাম ফিরাতে পারেন নাই, নামাজটা আবার ওয়াজিব হয়ে যায়, আবার পড়েন। আপনি এখানে দোয়া করতেছেন আল্লাহুম্মা যাওবিজনি ফুলানা, এভাবে আল্লাহুম্মা আমাকে ওটা দাও এটা দাও এরকম করে আল্লাহুম্মা বলতেছেন। কথাটা বুঝাইছে? নামাজ কি গেছে, এগুলো কালামুন নাসের সাথে দৃশ্য দোয়া করতে হবে, যেটা কোরআনে আছে হাদিসে। আমরা যেটা আল্লাহুম্মা কি বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা বুখারী শরীফের রাওয়ায়াত, এই জন্য আমরা কি নিছি, আমরা অনেক রাওয়ায়াত আছে এখানে। কথাটা বুঝাইছেন? অর্থাৎ এমন ভাবে দোয়া করবেন যেটার সাথে পরকাল সম্পর্কিত এবং দুনিয়া আখিরাতের কল্যাণ সম্পর্কিত। কথাটা বুঝাইছে? এরকম কি করতে হবে, দোয়া করতে হবে, মানে সরাসরি সম্পর্কিত। বলতে বিয়েটা তো আবার এটা কি সরাসরি সম্পর্কিত না, এটা তো পরোক্ষভাবে সম্পর্কিত। আচ্ছা, তাহলে বিমা ইউবা আলফাজুল কোরআন, লা কালামান নাস, লাটা হরফ আতফ, কার আতফ হয়েছে আলফাজুল কোরআনের উপর, ঠিক আছে। এরপরে ওয়াল ইলতিফাতু ইয়ামিনান, ডান পাশে ফিরা, তারপর সুম্মা ইয়াসারন, অতঃপর কি কোন পাশে ফিরা, বাম পাশে, বিতাসলিমাতাইনে, দুই সাইড একের একটা সালাম ফিরাবে, এদিকে একটা কি সালাম ফিরাবে। আর যদি সালাম ফিরার সময় কি বলবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা যেভাবে বলি কথাটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো উনি এমদাদুল ফাত্তার মধ্যে বলতেছেন ওয়া বারাকাতুহু, এটা বলা বিদাত, মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম, এটা বলা কি, বারাকাতুহু বলা কি বিদাত। যদিও মানে বিদাত বলতেছেন, মিন্নাতুল ফাত্তার মধ্যে বলতেছেন ইমাম তাহাবী সহ বিরাট একটা জামাত ওনারা বলেছেন ওয়া বারাকাতুহু বলা জায়েজ, হাদিস শরীফ থেকে এগুলো রেফারেন্স আনছেন। কথা বুঝাইছে? সাহাবা একরাম কি করেছেন, ওয়া বারাকাতুহু সহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বারাকাতুহু সহ বলার জন্য। তার মানে কি হবে না, বিদাত হবে না। আমার কথাটা বুঝতেছেন? তো উনি যদি বলেন যে এটা বিদাত, তাহলে বিদাত মানে বিদাতে হাসানা, আর কি বিদাত মানে কি, তাবিল করবেন বিদাতে হাসানা, সব বিদাত আর কি না। এমনে বিদাত বললে এটাকে দলালের উপর বুঝাই, মুতলক বিদাত বললে কার উপর বুঝাই, দলাল হাসানার উপর বুঝাই না। কথাটা বুঝতেছেন? কিন্তু ওনাদের যখন ফুকাহ ইস্তিলাহ আসতেছে, তো বিদাত মানে কি বলবেন, বিদাতে হাসানা, কথাটা বুঝে মানে একটা বিদাতে হাসানা। তারপর এই বিষয়টা বুঝাইছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সহ বলতে পারবেন। যদি আমরা কি বলি, যাতে সবার উপর আমর হয়ে যায়, এজন্য রহমাতুল্লাহ পর্যন্ত বলি, ঠিক আছে, মানে আমার নাম পর্যন্ত। এরপর ওয়ানিয়াতুল ইমামি আর রিজালা, ওয়ানিয়াতুল ইমামি এবং ইমামের নিয়ত, আর রিজালা পুরুষদের জন্য, ইমাম নিয়ত করবে কাদের, পুরুষদের। কথাটা বুঝেন নাই, কিছু বুঝতেছেন না? ইমাম যখন আছে ইমাম নিয়ত করবে না, মানে আমার ও বলতেছে না আনা ইমামু লিমান হাদর ওয়া মান ইয়াহদুর, বলতেছে না এখানে পুরুষদের নিয়ত করবে। তো পুরুষ মানে ছোট বাচ্চা আছে, এদের নিয়ত করবে, নেশাদের নিয়ত করবে, এরকম নিয়ত করাটা কি সুন্নত। এমনি ইমামের জন্য কোনো নিয়ত দরকার আছে, কোনো নিয়ত দরকার আছে? ইমাম তো নিয়ত ছাড়া আপনি দিয়ে নামাজ পড়তে ছাড়া দাঁড়া গেছে, হয়ে গেছে না, ইমামের জন্য কি লাগে না? কিন্তু নিয়ত করাটা সুন্নত, এটা বলতেছে। ওইভাবে হুনসা টুনসা যা আছে সব নিয়ত করে ফেলা। এরপর তারপর কি ওয়াল হাফাজাতা, ওয়াল হাফাজাত। আচ্ছা, এটা আরেকটা অর্থ হতে পারে, এখানে নিয়তুল ইমাম মানি সালাম ফিরানোর সময়, কি ফিরানোর সময়, সালাম, আপনি এদিকে সালাম ফিরাচ্ছেন না, তখন আপনি নিয়ত করবেন আমি সালাম দিচ্ছি কাদেরকে, এখানে যারা আমার পাশে রেজাল, যখন ডান পাশে সালাম ফিরাইছে ইমাম, তখন নিয়ত করবে আমার পাশে যারা রেজাল আছে, পুরুষরা আছে, যে সমস্ত বাচ্চারা আছে, নারীরা আছে, মানে আমার পরের কাতারে আর কি, পরের কাতার নারী আছে না, অর্থাৎ আমার ডান পাশে যারা আছে টোটাল কথা সবার উপর কি সালাম। কথাটা আর কার নিয়ত করবে, ওয়াল হাফাজাতা, হাফিজুনের জমা হাফিজুন আসে, আরেকটা কি আসে হাফাজাতুন, ঠিক আছে। আবার হাফিজ জমা হুফাজও আসে, আবার হাফাজাও আসে, কি আসে রে হাফাজ, যিনি কি করেন, যারা কি রাখেন, ও এখানে ফেরেশতা আছে না হেফাজত করে যে, এদেরকে কি করবেন, নিয়ত করবেন। তো হেফাজতকারী ফেরেশতা কয়টা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলতেছে হেফাজত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রাওয়ায়াত হচ্ছে হেফাজতকারী ফেরেশতা হচ্ছে 5 জন। কয়জন? 5 জন। একজন ডানে বামে, ডানে ভালো লিখতেছে, বামেটা কি খারাপ কাজ যেগুলো করতেছেন এগুলো লিখতেছে, সামনে যিনি একজন আসে সামনে, মানুষের সামনে আমি ঘুরে, উনি কি করে ভালো কাজের মধ্যে মানুষকে তরগিব দেয়। অর্থাৎ আপনার যেগুলো ভালো কাজের ভিতরে আসতেছে সবগুলো আসতে কোন ফেরেশতা দিকে, সামনে ফেরেশতা হতে, আর পিছনে উনি কি করেন, আপনাদেরকে সরদূর করেন, খারাপ কাজ যেন আপনি না করেন সেই ব্যাপারে কি করেন, তরগিব দান করে। কোনটা? পিছনটা। মনে করেন আপনি কোনো সময় খারাপ কাজ থেকে ফিরে আসতে পারছেন, মনে করবেন যে আপনার পিছনে ফেরেশতার কথা আপনি শুনেছেন, আপনার কলবে শুনেছে, আপনার কানে না শুনলে আপনার কলবের কানে শুনেছে, কথাটা বুঝি। আর ফেরেশতা কপালে,
কিরে বাবা বলো ওর কাজ কি? ওর কাজ হচ্ছে যখন দুরূদ শরীফ পড়বেন লিখে রাখবে, সরাসরি আল্লাহর কাছে গিয়ে দিয়ে আসবে। এটা কপাল আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দ্বারা রায় করতেছেন। আর কেউ বলতে 60 জন ফেরেশতা আছে মানুষের সাথে। কয়জন ফেরেশতা? আর দল বলতে 160 জন আছে। কথাটা এবারে বিভিন্ন রায়বাদ আছে। তো বলতে কয়জন ফেরেশতাকে সালাম দিচ্ছে, এটা কয়জনের নিয়ত করার দরকার নাই, এমনি বলবেন যা যা আছে সবাইকে কি সালাম, এটা সুন্নত। তারপর ওয়া সালিহাল জিন্নি, আর এখানে বড় কাতারের মধ্যে জিন কত দাঁড়াইছে না, এ ভালো জিন মোত্তাকি ফরজগার বুজুগল জিন এগুলা কি করবেন সালাম করবেন বিতাসলিমা, তাই নেই দুনু সালামের মধ্যে ফিল আসহ, এটা হচ্ছে কি মত বিশুদ্ধ মত। কথাটা বলতে মানে সালেহ জিনদেরকে কি দিবেন সালাম দিবেন। আচ্ছা তারপর ওয়ানিয়াতুল মামুম, এখন ইমাম যখন ডান দিকে ফিরাইলো সালাম দিল, বাম দিকে ফিরাইলে সবাইকে সালাম দিছে যারা যারা আছে, এখন মামুমি কি করবে? বলছে মামুমি কি করবে? মুক্তারি কি করবে? বলে নিয়তুল মামুমে ইমাম আহু ফি জিহাদিহি, ইমাম যে তার যে জিহত আছে সেদিকে ইমামের নিয়ত, এগুলো তো নিয়ত করবে ইমামেরও কি করবে? মনে করেন ইমাম আপনার ডান পাশে, আপনি কাতারের পাশে দাঁড়াইছেন, তাহলে আপনি এখন ডান পাশে সালাম ফিরাবেন, আপনার ইমামেরও কি করবেন? মানে আমার ইমামকে আমি সালাম দিচ্ছি। অথবা আপনার ইমাম বাম পাশে আছে, আপনি ওইদিকে ডান পাশে, তখন বাম পাশে ফেরার সময় ইমামকে সালাম দিবেন, এটা সুন্নত। কথাটা বুঝে গেছে? আচ্ছা এ বলতেছে ওয়াইন হাদাহু, যদি বরাবর থাকে, ওয়াইন হাদা যদি হাদার ফাইল হচ্ছে মামুম, যদি মুক্তাদি বরাবর থাকে হু ইমামের, তখন নাওয়াহু সে ইমামের নিয়ত করবে ফিত তাসলিমা, তাই নেই দুনো সালামের মধ্যে, ডান দিকে ফেরার সময় ইমামকে সালাম দিবে, বাম দিকে ফেরার সময় কি করবে? ইমামকে। এই জন্য তো তার ইজ্জত বেশি, যে বরাবর মিডলে থাকে তার যে সবচেয়ে কি বেশি, প্রথমে ইমামের পিছনে যে আসে তার, এরপর তার ডান পাশে, এরপর তার বাম পাশে, অনুপাবে দ্বিতীয় কাতার মধ্যে একজন যে মিডল আছে সর্বপ্রথম তার উপর নিয়ামত আসবে আল্লাহ। কথাটা বলি এই জন্য দুদিকে ইমাম যেহেতু নিয়ামতটা তাকে দান করে দিয়েছে, এবার দুনো বিভাগে ইমামকে দিবে সালাম দিবে। আচ্ছা মাল কৌমি, হ্যাঁ কাদের নিয়ত করবে? কৌমের নিয়ত করবে, ওয়াল হাফাজাতি ফেরেশতাদের নিয়ত করবে, ওয়া সালিহাল জিন্নি, এবং কার? ওয়া সালিহিল জিন্নি, ভালো ভালো জিনদের বুজুর্গ জিনদের নিয়ত করবে। এরপর ওয়ানিয়াতুল মুনফারিদ, তো মুনফারিদ কার নিয়ত করবে? এক এক জামাত বলছে শুধু আল মালাইকাতা ফাকাত, শুধু ফেরেশতারা কি করবে? অন্য নামাজ আছে এখানে জিনদের পাশাপাশি জিনটা গেলে বলেন জিনের নিয়ত করার দরকার নাই, সো ইমত হচ্ছে শুধু ফেরেশতাদের নিয়ত করলেই চলবে। কথাটা বুঝে গেছে? তারপর বলতেছে কি ওয়াহাবদুস সানিয়াতি আনিল উলা, এই ওয়াহাবদুস সানিয়াতি কি নিয়ে কথা বলতেছে দেখুন, সালাম না, সালামের মধ্যে সুন্নত হচ্ছে প্রথমটাকে একটু জোরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা অবশ্যই ছোট করা, এটা কি সুন্নত। কথাটা বুঝে গেছেন? এরপর ওয়া মুকারানাতুহু লিসালামিল ইমাম, তার যেন মুকারানাত থাকে কার সাথে? মানে ইমাম যখন আসসালামু আলাইকুম বলছে আপনি সাথে আসসালামু আলাইকুম বলে ফেলবেন, মুকারানাত রাখবেন, ঠিক আছে? আবার অনেক রাওয়ায়াত আছে যেটা ইমাম তাহাবী অনেকে রাওয়ায়াত করতেছেন, সেটা হচ্ছে কি যখন সালাম ফিরায় ফেলবে, সালাম ফিরানোর পর আপনি সালাম ফিরাবেন। বলে কেন? ওনার দলিল আছে, বলে কেন? যেন সালাম ফিরানোর মাধ্যমে আপনি নামাজ থেকে বেরোচ্ছেন দুনিয়ার দিকে, যেন দুনিয়ার দিকে যাওয়াটা তাড়াতাড়ি না হয়। এই যে বলছে আগে ইমাম সালাম ফিরাবে, আপনি আস্তে ধীরে আস্তে সালাম ফিরাবেন। কথাটা বুঝে? তো দুনো রাওয়ায়াতের আমল করতে পারেন, সাথে সাথে ফিরাতে পারেন, সাথে সাথে ফিরালে কিসের সওয়াব পাবেন? মুতাবাদের সওয়াব পাবেন। কিসের সওয়াব? কিছু বুঝতে চান না? মানে ইমামের মুতাবাদ করেছে এটা কি পাবেন? সওয়াব পাবেন। আর দেরিতে ফিরালে দুনিয়া বিমুখ হওয়ার সওয়াব পাবেন। বিষয়টা বুঝে গেছে? দুইটার মধ্যে সওয়াব আছে। এরপর ওয়াল বাদাআতু বিল ইয়ামিন, আর প্রত্যেক কাজ শুরু করবেন কি দ্বারা? ডান দ্বারা। ওয়া ইন্তেজারুল মুসবুক ফিরাগাল ইমাম, আর মুসবুকে ইন্তজার করবে ইমাম ফারেক হবার, মানে বুঝেন নাই? ওই ইমাম ও যখন আত্মাইতে পড়ে ফেলছে এখানে বসে কিবা সালাম না ফেরা বসে থাকে না, এটা সুন্নত বসে থাকাটা, আপনি যেন উঠে যেতে পারবেন। আমার কথাটা বুঝেন নাই? তো উঠে গেলে বেতলা কোথায় পড়বেন? যদি ইমাম সাহস দেয় তখন আপনি কি করবেন? তখন আপনার নামাজ হাসতে গেছে, আপনি উঠে ওগুলো আদায় করতেছেন, ইমাম তো কি সাহস দিচ্ছে, কোথায় নামবে এখানে? কথাটা বুঝেন না? বারবার ইমাম কি দিচ্ছে অলরেডি সাহস, ও যখন উঠে গেছে তার মানে ইমাম থেকে সে নিজেকে হারেস করে নিল। কথাটা বুঝেন নাই? তো ইমাম এখন সাহস দিয়েছিল, তুমি কোথায় যাবে এখন? তোমার সাথে নামাজ তো ইমামের সাথে ছিল। কথাটা বুঝে গেছে? তার নামাজটা হবে না। বিষয়টা বুঝে গেছে? এই জন্য আমরা কি করি? ওই এন্তজার করি, কারণ ওর কাছে আবার লাস্টে সাহস দিলে কোথায় যাবেন এরপরে, এই জন্য এন্তজার পর্যন্ত কি বসে থাকা হয়। কথাটা বুঝে গেছে? না বুঝেন নাই? আবার তো দ্বিতীয় সালাম পর্যন্ত কেন বসে থাকা হয়? কারণ এক সালাম ফিরে কি করে রে সাহস দে, তার এক সালাম যখন ফিরাবে আপনি এসে হয়ে গেছেন আর কি নাই সাহস দা নাই। কথাটা বুঝে গেছে? যেন আর এক সালাম পর্যন্ত কি করা হয়? অপেক্ষা করা হয়। বিষয়টা বুঝে গেছে? না বুঝেন নাই? আচ্ছা তবে হ্যাঁ, আপনি দেখতেছেন না ইমামের জন্য যদি আমি বসে থাকি এখন ওদিকে সূর্যোদয় হয়ে যাবে, নামাজ অক্ত শেষ, এরকম তাড়াতাড়ি কি করে যাবেন? উঠে যাবেন। কথাটা বুঝেছে? এখন যদি এরপর যদিও আর কি করে তখন তো আর কিছু করার নাই, আপনি বালা কাজ উঠে গেছেন, পরবর্তী আবার ইয়াদা করতে হবে আর কি নামাজটা। মসবুকি ফেরাগাল ইমাম, ইমামরা ফারাক পর্যন্ত কি করবে? অপেক্ষা করবে।